তোকে না আমি বললাম যে আমি বাসায় আছি, এটা তোর বাবাকে বলিস না। ও সরি। কিসের সরি? আমাকে যে যাওয়ার সময় আটকালি সেটা তো ঠিক মনে আছে, আর সিক্রেটটা ভুলে গেলি। তা তুমি জানো না মা, আমার সব কথা মনে থাকে, শুধু আমাকে জোর দিয়ে যে কথা মনে রাখতে বলা হয় সেটা ভুলে যাই। যেমন পড়ালেখা। সেটা জানি। জেলখানার মধ্যে এত বড় বড় কথা বলা কি দরকার ছিল? এমন ভাবে কথা বলতেছিস মনে হয় আমি বড় বড় কথা না বললে তারা তোর এমনি ছেড়ে দিত। তো ছেড়ে দিত না? অবশ্যই ছেড়ে দিত। জি না, মনে করলে অনেক কিছু, না মনে করলে কোনো কিছুই না। তোমার ধারণা ভুল। তুমি যে অপরাধ করছো সেই অপরাধের শাস্তি 3 থেকে 4 মাস জেল খাটতে। তো জেল কাটলেই হইতো না, জেলে বসে বসে শক্ত রুটি খাইতে আর হইলো ভাত খাইতে, বুঝছো? গরম গরম ভাতও দিত না, ঠান্ডা ভাত দিত তোমার, বুঝছো? এখন কিছু খাওয়া হয়েছে? কোত্থেকে মামা বলো? এই যে বললাম না, মনে করলে অনেক কিছু, না মনে করলে কোনো কিছুই নাই। তার মানে ওরা খাবার দেয় নাই? না। এবার বল, এখন কি বাইরে খাবি না বাসায় গিয়ে খাবি? বাসায়? বাসায় তো সম্ভবই না। আমার তো মনে হয় বাসায় তো ঢুকতেই দিবে না। আরে তোর ধারণা ভুল। আপা আছে না, আপা সব ম্যানেজ করে নিবে। ম্যানেজ প্রচুর ম্যানেজ করবে। মা যদি ম্যানেজ করতে পারতোই তাহলে তো তোমার জায়গায় বাবাকে আমাকে ছাড়াবার জন্য পাঠাতো। মা জীবনে এটা ম্যানেজ করতে পারবে না। আর যেই কেসে আমি ফাঁসছি, আমার তো মনে হয় বাবা তো খুব রেগে আছে, আমাকে ঢুকতে দিতে দিবে না বাসায়। এই তুই মাঝে মাঝে এমন ভাবে কথা বলছ না, আমি কিন্তু নিজেই কনফিউজড হয়ে যাই। মনে হয় সত্যি সত্যি তুই ঘটনাটা ঘটাইছিস। হ্যাঁ, আরে কনফিডেন্স রাখ, কনফিডেন্স না রাখলে হবে না। মামা, অপরপক্ষ যদি বুঝতেই না চায় আমি নিজের উপর কনফিডেন্স রেখে কি করব? আরে মনে করলে অনেক কিছু, না মনে করলে কোনো কিছু না। তুই বুঝতে পারতেছিস না কেন? আমি বলতেছি কনফিডেন্স রাখ, দেখবি সব সমস্যার সমাধান হয়ে গেছে। ঠিক আছে, এবার চল মায়া ভাগ্নে দুজনে মিলা গরম গরম বোনা খিচুড়ি খেয়ে আসি। ঠিক আছে, চলো। তার আগে একটা কাজ করি, আপার একটু হ্যালো। হ্যাঁ, তুই কেমন আছিস? এই তো বিন্দাস। তুমি? চলছে দুর্দান্ত ভাবে। সে আগের মতো, মনে করলে অনেক কিছু, না মনে করলে কোনো কিছুই না। ভালো কথা, তোর মা কোথায়? জানি না। জানিস না মানে? আচ্ছা ঠিক আছে, শোন, আপা আসলে বলবি হাতকে সারানো হয়েছে, সে আমার সাথে আছে। ঠিক আছে, আমরা মা ভাগ্নি মিলা গরম গরম বোনা খিচুড়ি খাবো, তারপরে ওকে নিয়ে বাসায় চলে আসবো। ঠিক আছে, আর একটা কথা মনে রাখবি, মনে করলে অনেক কিছু, না মনে করলে কোনো কিছুই না। ঠিক আছে, বাই বাই। হয়ে গেল, দেখছো? আরে কি সারা মতো যাচ্ছিস? তোর মা বাসায় নেই? না না না, মা বাসায় আছে। আমি নিজে মাকে নিয়ে এসেছি। কখন? ওই যখন মা বেরিয়ে যাচ্ছিল তখন। এখন তোর মা কোথায়? আমি তো ভাবলাম এই রুমেই ছিল, কিন্তু ওই যে এই যে মা। রাহাত, তোর কি কোনো কথা মনে থাকে না বাবা? তোকে না আমি বললাম যে আমি বাসায় আছি, এটা তোর বাবাকে বলিস না। ও সরি। কিসের সরি? আমাকে যে যাওয়ার সময় আটকালি সেটা তো ঠিক মনে আছে, আর সিক্রেটটা ভুলে গেলি। তা তুমি জানো না মা, আমার সব কথা মনে থাকে, শুধু আমাকে জোর দিয়ে যে কথা মনে রাখতে বলা হয় সেটা ভুলে যাই। যেমন পড়ালেখা। সেটা জানি। তো তোর মাকে কেন খুঁজছিলি? তুই নাকি এটা ভুলে গেছিস? না না না, সেটা মনে আছে। মামা ফোন দিয়েছিল, ভাইয়াকে ছাড়িয়ে এনেছে। আলহামদুলিল্লাহ, ছাড়িয়ে এনেছে। হ্যাঁ, তোমাকে ফোন দিতে বলেছে। আরো কি যেন বলেছিল, আমার মনে নেই, ভুলে গেছি। তুমি ফোন দাও না। এই এখন রাগ কমেছে? তোমার সাথে রাগ কমবে কেন? তুমি আমার ছেলেকে থানা থেকে নিয়ে এসছো। আমি তো যেতাম না, তারপরে যখন শুনলাম তুমি তোমার ভাইকে ফোন করে বলছো যে ওকে থানা থেকে ছাড়িয়ে আনার জন্য, তখন আর আমি আর নতুন করে চিন্তা করিনি। আমার এমনিতেও তোমার ছেলেকে থানায় গিয়ে আনতাম না, কিন্তু তোমার রাগ ভাঙানোর জন্য আমাকে যেতে হতো। থাক, হয়েছে। আর এখন আমার প্রতি দরদ দেখাতে হবে না। যাও না, একটু ভালো কিছু রান্না করো না, খিদে পেয়েছে।